আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদে মিলাদুন্নবী বা 12ই রবিউল আউয়ালে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন এই বিষয়টি নিয়ে ওলামাদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহুর যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর থেকে সাহাবী তাবেঈন তাবেঈনদের যুগে কোথাও মিলাদ মাহফিল বা জন্মদিন উদযাপনের প্রমাণ নেই। তারা নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে বিশেষ দিবস বানাননি, বরং তার সুন্নাহ অনুযায়ী জীবনযাপনকেই আসল ভালোবাসা মনে করতেন। পরে কিভাবে শুরু হলো? ঐতিহাসিকভাবে দেখা যায় মিলাদুন্নবী প্রথম চালু হয় ফাতেমি রাজবংশ ৪র্থ হিজরি শতাব্দী সময়কালে মিশরে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের ৩০০ বছরেরও বেশি পরে। আলেমদের মতামত, যারা জায়েজ বলেছেন, কিছু উলামা বলেন যদি এই দিনে শুধু নবীজির জীবনী আলোচনা, সিরাত পাঠ, সালাত ও সালাম পাঠ এবং শুকরিয়া ইবাদত করা হয় তাহলে তা বিদআত হাসানা, ভালো বিদআত হিসাবে গণ্য হতে পারে। যেমন ইমাম সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি ও কিছু পরে আসা আলেম এ মত পেশ করেন। যারা জায়েজ বলেননি, অন্য অনেক বড় ওলামা বলেন সাহাবীরা যদিও এত বড় নিয়ামতের দিনে বিশেষ অনুষ্ঠান না করে থাকেন, তবে আমাদেরও করা উচিত নয়, কারণ এটি ধীরে ধীরে গান বাজনা, অপচয়, মাজার কেন্দ্রিক অনুষ্ঠান ইত্যাদির দিকে নিয়ে যায়, যা বিদআত ও গুনাহ। যেমন ইবনু তাইমিয়াহ রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাতিবী রহমতুল্লাহি আলাইহি এবং অনেক মুজতাহিদ ইমাম এ মত দেন।